হ্যাঁ, ওগুলো তো বিক্রি হয়েছে ফার্স্টে। এটা নসর মল্লিক, এটা প্রমাণ দিতে পারবেন না যে ওই জায়গা থেকে 1 সিমটি মাটি কোথাও গিয়েছে। যদি তারা প্রমাণ দিতে পারে, হ্যাঁ, যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি সাথে সাথে চেয়ারম্যানের রিজাইন দিয়ে দেবো। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, 100 জন লোক ছিল, আমাদের হাকাত দেশে যে ওদের ভেকুর তলায় দেয়, ভেকু বন্ধ করলে এটা ভেকুর তলায়। মাটিটা সে বাইরে নিয়ে যাবে। তো চেয়ারম্যান সাহেব হয়তো বক্তব্য দিয়েছে যে আমি হয়তো মসজিদ মাদ্রাসা মানে গোহাটা এরকম ভালো ভালো জায়গায় মাটিগুলো আমি দেবো। তো মাটিগুলো সে ওইসব জায়গাগুলো যে দেবে, সে তো একটা মালিকানা জায়গাতে ওইভাবে তো জোরকে দিতে পারে না। তাদের জমিতে আমি চুল পরিমাণ হস্তক্ষেপ করি। কুদলা নদীর মাটি চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়া ইউনিয়নের চুন্নিরাইট গ্রামে। আর এখানেই যে কুদলা নদীটি আছে, এই নদী থেকে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করার অভিযোগ করেছেন কয়েকজন মানুষ। আজকে তার সত্যতা যাচাই করব আমরা, সাথে থাকবেন আপনারা। চলুন। এই মুহূর্তে আমরা কথা বলবো অভিযোগকারীদের সাথে। এখন বর্তমান এই খাল খননের কাজটা করছেন কে? এটা হচ্ছে নাজমুল হুদা জিন্টু। সে প্রকল্পবাদী কাজগুলো করছে এবং তার উদ্দেশ্য এইটা যে জনগণে দেখাচ্ছে যে আমি খালটা উষারো করছি আর আপনাদের রাস্তা বের দিচ্ছি, এটা দেখাচ্ছে। দেখানোর পর আচ্ছা ভালো কথা, পাকা পর্যন্ত যে রাস্তাটার এই মাথা পর্যন্ত করেছে আমরা মেনে নিলাম। ওই জায়গা থেকে যে পিচ রোড তৈরি গেল মমিনতলা, পিচ রোডের ওই রাস্তাটায় পিচের থেকে কত উঁচু করে মাটি ফেলা আছে এবং দেখেন বক্স একটা রেখে দিয়েছে, ওটা পরে উঠাবে। এখন হয়তো রেখে দিয়েছে আর উপরে রাখার জায়গা নেই, ওই মাটিটা সে বাইরে নিয়ে যাবে। এমনকি কোনো তথ্য আপনারা পেয়েছেন? সে বাইরে নিয়ে যাবে। সেদিন এমপি ছিল, তারপরে হচ্ছে ডিসি ছিল কয়েকদিন আগে, মানে 3-4 দিন আগে। আমরা ওখানে যেতে পারিনি, যেহেতু ওখানে যেসব লোকজন থাকে তারই পোষা লোকজন থাকে, 2-1 জন যাই থাকে, তারাই কথা বলে, মান সম্মানের ব্যাপার মনে গেলে আমরা ওখানে যাইনি। এখন সেখানে নাকি একটা কথা হয়েছে যে মাটি এত উঁচু করে ফেলা। তো চেয়ারম্যান সাহেব হয়তো বক্তব্য দিয়েছে যে আমি হয়তো মসজিদ মাদ্রাসা মানে গোহাটা এরকম ভালো ভালো জায়গায় মাটিগুলো আমি দেবো। তো মাটিগুলো সে ওইসব জায়গাগুলো যে দেবে, সে তো একটা মালিকানা জায়গাতে ওইভাবে তো জোরকে দিতে পারে না। আচ্ছা, একটা বিষয়ে আমরা জানতে পেরেছি যে চেয়ারম্যান সাহেব নাকি এখান থেকে মাটি তুলে নিয়ে অন্য কোথাও দিচ্ছে, এই ব্যাপারে কিছু জানেন কি? এখন মাটি নিচে, এখন মা ওই প্রথমে ওই যে ওই সাইডে যেখানে ব্রিজ আছে ওখান থেকে বহুত জায়গার মাটি যে মানে কয়েকটা জমির মাটি তুলি বিভিন্ন জায়গায় দিছে, বালিও দিয়েছে বলতে উনি কি বিক্রি করেছেন? এখন উনি বিক্রি করেছে, তাছাড়া আবার কোন জায়গায় দেবে, বিভিন্ন জায়গায় দিছে, বহুত জায়গায় নিচে মাটি। একটা কি কিছু বলতে পারবেন কোথাওকার নির্দিষ্ট করে যে অমুক জায়গায় উনি বিক্রি করেছেন, এটা কি জানা আছে আপনার? এখন কোথায় কোথায় দিছে মাটি তো দূরে দূরে বিভিন্ন জায়গায়, কেউ বাড়ি নিছে, কেউ মসজিদের কাছে নিছে, যেরাম আছে যেরাম ওই যে কুদলার মাটি আমাদের মসজিদে নিছে। হ্যাঁ, একটা ভালো জায়গা সেখানে এখানে নিছে, আবার কেউ আছে ভিটি জমি বেন দিছে। আচ্ছা, কাউন্সিলে কিছু কাজ মাজু করেছে হালকা পাতলা কাজ করেছে, সে ভালো কাজ করেছে। হ্যাঁ, এবং কোনো জায়গায় বিক্রি করেছে কিনা এমন তথ্য আছে আপনার কাছে? বিক্রি এখন এই সব আমাদের পুকুরটি এদিক থেকে এদিক থেকে লোক দিয়েছে, এখন সত্যি কথা কি এখন লোকজনের কাছে বেশিছে কিছু। কার কাছে বেশি যেমন তথ্য দিতে পারবেন? লোকের নাম লোক তো এখন একটু বেশি গায়ে দেয় মাটি নিষ্কিটা, বেশি গায়ে দেয়। ওই যে বাগান টাগানে দিয়েছে, বাগানে যেহেতু পয়সা নিয়েছে। এখন বিক্রি করেছে কার কাছে? টাকার বিনিময়ে মাটি দিয়েছে কার? সবুজ সবকিছু সবুজ তো তাদের নাকি নিজস্ব পুকুর ছিল এখানে। হ্যাঁ, নিজস্ব পুকুরতে মাটি পুকুরে মাটি সে নিয়েছে। ওই নিজের পুকুরতে মাটি বেচা কেনা করেছে। চেয়ারম্যান করেছে সে করতে পারে, এটা কি চেয়ারম্যান করেছে কি? না না, চেয়ারম্যান হচ্ছে ওখানে দায়িত্ব ছিল কি, ওরা হচ্ছে মাটিটা লাইন করে দিয়েছে, আবার কিছু দায়িত্ব ছিল চেয়ারম্যানের দেবে কিছু মাটি। সবুজের পুকুরে মাটি চেয়ারম্যান বিক্রি করেছে কি? না না, চেয়ারম্যান বিক্রি বেছে নি, সবুজটাই বেশি আলাদা বেশি। অন্য কোথার মাটি চেয়ারম্যান কি বিক্রি করেছে এটা জানা আছে? এই মাটি বেশি নি, এই মাটি বিক্রি না না, পুকুরে মাটি বেশিছে। পুকুরে মাটি কি চেয়ারম্যান বেচেছে? না না, চেয়ারম্যান বেশি না। আমাদের যখন পুকুরটা মানে আমাদের গাবিটা সব তুলি মাটি একদম পিচ রোডের কাছে, যেটা পিচ রোড হয়েছে ওখানে একটা পুকুর আছে, ওই জায়গায় যখন আমাদের মাটি কেটে সব রাস্তায় ফেলছে, একেবারে গাবি খাল বুঝিয়ে দিচ্ছে, তখন আমরা যেই এটা বাধা দিলাম। বাধা দেওয়ার পরে একটা চেয়ারম্যান ওখানে ছিল কিনা বলতে পারবো না, বহুত লোকজন ছিল, চুন্নিহাটির লোকজন 50-60 জন 100 জন লোক ছিল, আমাদের হাকাত দেশে যে ওদের ভেকুর তলায় দেয়, ভেকু বন্ধ করলে এটা ভেকুর তলায় দেয়। কিছুদিন আগের করা এক মানববন্ধনে অভিযোগকারীগণ বলেছিলেন চেয়ারম্যান এখান থেকে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করছেন, কিন্তু ঝিনাইদহ টিভির ক্যামেরার সামনে উপযুক্ত তথ্য প্রমাণ কোনো কিছুই তিনারা দেখাতে পারেননি।
সরজমিনে গিয়ে দেখা যায় মাটি চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এবারের গন্তব্য ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু। এসব প্রশ্নের কী জবাব মিলবে তার কাছে? আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি নাকি এই যে চুন্নিরাইট থেকে যে কুদলা নদীটা এসছে, এই নদী থেকে আপনি মাটি উত্তোলন করে বিক্রি করেছেন। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? এখান থেকে মাটি সরায়ে অন্য কোনো জায়গায় নেওয়ার কোনো কারণ নেই। তার কারণ ওই মাটি ওখানেই লাগবে, আরও কিছু মাটি লাগবে। তারা তো অভিযোগ করছে আপনি মাটি বিক্রি করেছেন এর আগে। না, এটা যদি কখনো যদি কেউ যদি অভিযোগ করে, হুম, তারা প্রমাণ দিতে পারবে না যে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি কোথাও গিয়ে। যদি তারা প্রমাণ দিতে পারে? হ্যাঁ, যদি কেউ যদি প্রমাণ দিতে পারে, আমি সাথে সাথে চেয়ারম্যানের রিজাইন দিয়ে দেবো। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ। মাটি আপনি এখান থেকে বিক্রি করেননি? করছে ওই জমির মালিক তারা, তাদের ব্যক্তি মালিকানা বা পূর্ব উত্তরসূরি ধরেই তাদের এই জমির মালিক তারা। আপনি ওই জমিতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারেন কিনা, সে অধিকার আপনার আছে কিনা? না না, আমি কারোর জমির ব্যক্তি মালিকানার জমি আমি কেন হস্তক্ষেপ? তারা তো বলছে আমরা দলিল দেখাতে পারবো। হ্যাঁ, দলিল। তাহলে আমার কুদলা গেল কোথায়? কুদলা নদী গেল কোথায়? যে ওরা খালটা রেখেছে, আমি সেই খালটাই শুধু ঝেলেছি। আমি তো বাড়তিভাবে তাদেরকেও বলতে পারবে না যে আমি পুকুরের ভিতরে ভেকুর লাগাইছি। তারা কেউ বলতে পারবে না যে আমার ধান ক্ষতি করেছে। তাই না? যেখানে খাল ছিল আপনি সেই জায়গায় আমি সেই জায়গা দিয়ে শুধু গাবিটা আমি সরাই দিয়েছি, মাটি যেটা ছিল। তাদের সাথে আপনি কোনোভাবে কথা বলেছেন কিনা কাজ করার পূর্বে? হ্যাঁ, কাজ করার সময় তারা নিজেরা এসে দেখাই দিয়ে অনুমতি দিয়েছিল? তারা দেখাই দিয়েছে। তার অনুমতি দিয়েছে? হ্যাঁ, সে ফুটেজও আছে আমার কাছে। সেই জায়গায় সে নিজেই দাঁড়ায় থেকে বলেছে যে চেয়ারম্যান সাহেব আমার এখানে 2 ফিট রাখেন। আচ্ছা, তাদের সবচেয়ে বড় প্রশ্ন যেটা, এবং আমাদের মনেও এবং সাধারণ মানুষের মনেও সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আপনি মাটি কেটেছেন প্রায় পাহাড় সমান, এই মাটি আপনি কি করবেন? ওখানে তো সম্পূর্ণ মাটি কাজে লাগবে না। হ্যাঁ, এই জায়গাটায় যখন আপনি একটা জায়গায় কাজ করবেন, আমার যদি মনে করেন আমি যদি ওই গাবি দিয়ে যদি পানি গড়াই, তাহলে কি হবে? ওই গাবি থাকবে না, ওইটা ভেঙে যাবে। তো আসলে দীর্ঘদিন এই ইউনিয়নে এই ধরনের কাজ হয়নি। এই ইউনিয়নটা পরিচালনা হয়েছে বিগত সময়। এটা আপনারা তদন্ত করে দেখবেন, বুঝবেন। আর এখন ইউনিয়নটা পরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে, আর এই কারণে এই উন্নয়নটা ভালোভাবে নিচ্ছে না। তার কারণ ওখানে যে মাটিটা এক্সেস আছে, আমি যখন নিচের থেকে যখন ফিনিশিং দেব, তখন ওই মাটিটা যদি তারপরে তো থাকবে কিছু মাটি, ওই মাটিটা যখন নিচেই কিন্তু আর রাখা যাচ্ছে না, ওই মাটিটা উপরে নিয়ে আসতে হবে। আপনি দেখেন আমাদের 3 গ্রামে একটা ঈদগাহ আছে। আচ্ছা, এই ঈদগাহটা কোন ঈদগাহ? এটা হচ্ছে রুলি চুন্নিরাইট আর বাঁশবাড়িয়া 3 মৌজার একটা ঈদগাহ ঈদগাহ আছে। এই ঈদগাহটা এখন আপনি যান, ওখানে দেখবেন মানুষ প্রস্রাব ফেলছে। তার মানে আপনি কি করতে চাচ্ছেন? তো আমার টার্গেট হচ্ছে যদি ওখান থেকে 200-100 গাড়ি বা 300 গাড়ি বা 50 গাড়ি মাটি যদি এক্সেস হয়, আমার ফিনিশিং করার পর ফিনিশিংটা করব। আকাশ বৃষ্টি যখন হবে, তখন ওই গাবিতে যখন পানিটা লাগবে, তখন আরও বসবে। আমি যদি উপরে লোড না রাখি, তাহলে কি বসবে? বসবে না। তো আমি দেখা যাচ্ছে যে খুবই সামান্য মাটি আছে ওখানে, তার কারণ গাবিটা তো এরকম ঢাল হবে, তাই না? রাস্তার পানি অনেক মাটি ওখানে যাবে। এখন যে মাটিটা ওখানে আমার এক্সেস আছে, ওখানে হচ্ছে রফিদের বাড়ির পিছন থেকে একটা দেখবেন মাঠে রাস্তা নেমে গিয়েছে, এই সমান বুক সমান উঁচু করতে হবে, তার মানে নিচু রাস্তাটা। তো ওখানে হয়তো বা 50-60 গাড়ি বা 100 গাড়ি মাটি লাগবে। আর আমার চুন্নিরাইট মসজিদের সামনে রাস্তার জায়গা গর্ত, আর মসজিদের জায়গা আর মাদ্রাসার জায়গা দিয়ে রাস্তা। তো আমার রাস্তাটা তো সরাইতে হবে। তাহলে আমি ওই জায়গার থেকে ওই মাটিটা যদি আমি ওই জায়গায় অপসারণ করি, তাহলে কি হলো? আমার গ্রাম ডেভেলপ হলো, আমার গ্রামে মানুষ বসবাস করবে, শহরে ছোঁয়া লাগবে। আচ্ছা, আর এর পরবর্তীতে যে মাটিগুলো আমার ওখানে থাকবে অবশিষ্ট, সেই মাটিগুলো আমি ঈদগায় দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমার এখানে সরকারি কোনো অর্থ লাগলে না, কিন্তু আমার এলাকাটা ডেভেলপ হলো। আচ্ছা, এখন এখান থেকে
আপনি তো কোনো মাটি বেচার ক্ষমতা বা ইখতিয়ার রাখেন না। আসলে একজন চেয়ারম্যান মাটি বেচবে, এটা কি ভাবা কোনো সুযোগ আছে? আপনার কোনো প্রতিনিধি যদি মাটি বিক্রি করে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার এমন কোনো প্রতিনিধি মাটির ব্যবসা করে না, আমার ভাই করে না। যদি কেউ বিক্রি করে থাকে ভবিষ্যতে, তাহলে কি আপনি কি হ্যাঁ, পদক্ষেপ নেবেন? যদি এরকম আমার কোনো যদি কেউ যদি নাম ভাঙে, হুম, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আইনি যে আপনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেব। আচ্ছা, এখানে আপনি যারা অভিযোগ করছে তাদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট বার্তা আপনি যদি একটু দিতেন। রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, অভিযোগ দেবে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যারা অভিযোগটা নিচ্ছে বা সাংবাদিক সম্মেলন করছে, সাংবাদিক সম্মেলন অর্থ কী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার পরিবারের 2 জন দিয়ে আমি সাংবাদিক সম্মেলন করছি, এটা কি সাংবাদিক সম্মেলন বলে?